নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আমি আজকে একটা দারুণ স্বাদের সুজির নাস্তা করে নিয়ে চলে এসেছি। দেখুন সুজির নাস্তাটা কত সুন্দর, কত সহজেই এটা বানিয়ে নেওয়া যায়, অল্প সময়ে অল্প খরচে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। চলো তাহলে সুজির নাস্তাটা তৈরি করা যাক। এখানে 10 টাকা দামি যে প্যাকেট সুজি হয় সেই এক প্যাকেট আমি সুজি নিয়েছি, ঢেলে নেব। সুজির একটা বেটার বানিয়ে নেব। এখানে টক দই নিয়েছি, টক দইটা দিয়ে দেব সুজির ওপর। সুজি আর টক দইটাকে খুব ভালো করে মেখে নেব। সুজি আর টক দইটা মেখে নিয়ে একটা থকথকে বেটার বানিয়েছি, খুব পাতলাও না বা খুব শক্তও না। দেখুন থকথকে বেটার। এটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আলুর পুর রেডি করে নেব। গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দেব সাদা তেল। আলুর পুরটা আমি সাদা তেলেই করব। সাদা গোটা জিরে নিয়েছি, দিয়ে দেব। অল্প কালো সরষে নিয়েছি, দিয়ে দেব। এরকম ছোট ছোট করে পেঁয়াজ কুচি নিয়েছি, দিয়ে দেব। আদা রসুন ছোট ছোট করে কুচি করে নিয়েছি, দিয়ে দেব। আদা রসুন পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব। আমি এখানে আদা রসুন কুচি কুচি করে দিয়েছি, তোমরা চাইলে বেটে দিতেও পারো। আদা রসুন পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে ছোট ছোট করে গাজর কেটে নিয়েছি, বিম কড়াই ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, সব দিয়ে দেব। অল্প লবণ দিয়ে দেব। সবজিগুলোকে লাল লাল করে ভেজে নেব। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন সুজিটা অনেকটাই ফুলে গেছে। এতে দিয়ে দেব 1 চিমটি খাবার সোঁটা, আর দিয়ে দেব ধনেপাতা কুচি, আর দিয়ে দেব অল্প লবণ। দিয়ে সব কিছু ভালো করে মেখে নেব। অল্প জল দিয়ে একটা বেটার বানিয়ে নেব। বেটারটাকে আমি এরকম করে মেখে নিয়েছি, খুব পাতলাও না আবার খুব ঘনও না। দেখুন এইরকম করে সব সবজি আমি ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। আর এখানে আমি আগে থেকেই 4টে আলু সেদ্ধ করে ভালো করে মেখে নিয়েছি, ভালো করে আগে থেকেই মেখে নিয়েছি, দিয়ে দেব। সবজি ভাজার সময় লবণ দিয়েছিলাম, আলু দিয়েছি তাই আমি অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। আলুর পুরটা আমার হয়ে গেছে, ঢেলে নেব। এদিকে আলুর পুরটা ঠান্ডা হোক। একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ায় দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে, যে সুজির বেটারটা আমি করে রেখেছিলাম দিয়ে দেব তাওয়ায়। যে আলুর পুরটা করে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে, সেটা একটু হাত দিয়ে গোল করে নেব। গোল করে একটু চাপটা করে নিয়েছি, এর উপরে দিয়ে দেব। দিয়ে আর একটু সুজির বেটার এর উপরে ঢাকা দিয়ে দেব আলুর পুরটাকে। অল্প করে আলুর উপরে দিতে হবে, শুধু আলুটাকে ঢাকা দেওয়ার জন্য। একটা ডিশ নিয়েছি, ঢাকা দিয়ে দেব। এটাকে অল্প আঁচেই ভাজতে হবে। 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার উল্টে দেব। আবার ঢাকা দিয়ে দেব। 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকা খুলে দেখে নেব। একটা নাস্তা আমার এটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এভাবেই আমি সুজির নাস্তাগুলো সব ভেজে নেব, তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, সুজির নাস্তাগুলো আমি সব ভেজে নিয়ে চলে এসেছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও তেমনি ভালো। তোমরাও একবার বাড়িতে করে ট্রাই করে দেখবে, কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবে। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।